আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো আজকে খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যে ভিডিওটা দেখে আপনাদের খুবই উপকার হবে, বিশেষ করে নতুন যারা আছেন। পুরাতনরা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, তার কারণ পুরাতনরা অলরেডি এগুলো জানেন। সো আজকের এই ভিডিওটা যে প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি করা হইতেছে, সেই প্রশ্নটা হচ্ছে প্রায় টাইমে অনেকে বলে থাকেন যে ভাই বিভিন্ন অ্যাডপ থেকে টোকেন আসলে আপনি কিভাবে বুঝেন কোন নেটওয়ার্কের টোকেন আসছে, কত টোকেন আসছে, কত ডলারে আসছে, মানে কিভাবে সাথে সাথে বুঝেন। সো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি আমার মতো বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাডপ থেকে কত টোকেন আসছে, কোন নেটওয়ার্কের টোকেন আসছে, কত ডলার আসছে, কত টোকেন আসছে, এ টু জেড কিন্তু হচ্ছে আপনি আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইথার ড্রপ ট্র্যাকিং বোর্ড। এই বোর্ডটা মূলত হচ্ছে আমরা ট্রানজ্যাকশনের জন্য ইউজ করি। আমরা যখন বিভিন্ন নেটওয়ার্কে ট্রানজ্যাকশন করি, লাইক হচ্ছে বিএসসি, পলিগন, অ্যাভাক্স, ইথেরিয়াম, ফ্যান্টম, এই পাঁচটা কারেন্সি কিন্তু হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই পাঁচটা কারেন্সির ভিতরে যদি হচ্ছে আপনি কোনো ট্রানজ্যাকশন করেন, সেটা কিন্তু আপনি সাথে সাথে এখানে দেখতে পারবেন। এক্সাম্পল স্বরূপ দেখেন, এখানে হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন টোকেন রিসিভ করি, ডলার রিসিভ করি, এ টু জেড কিন্তু আমি দেখতে পাই। ওকে, আমি কিন্তু হচ্ছে এখান থেকে একটা টোকেন সেন্ড করছি, সেটা হচ্ছে আমার অন্য আরেকটি ওয়ালেটের নাম হচ্ছে আমার অ্যাড্রপ ওয়ালেট, এবং বেলও হচ্ছে এত, এবং হচ্ছে নেটওয়ার্ক কিন্তু পলিগন। সেমভাবে হচ্ছে আমি এই যে আরেকটা দেখাই, এখানে কিন্তু আমি হচ্ছে একটা টোকেন রিসিভ করছি, টোকেনটা হচ্ছে আমার অ্যাড্রপ ওয়ালেটে রিসিভ হয়েছে, এবং নেটওয়ার্ক কিন্তু বিএসসি, টোটাল টোকেন কিন্তু এত, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে গেলে পেয়ে যাবো, কিন্তু টোকেনের প্রাইস কিন্তু এখানে দেখাইতেছে না, যেহেতু টোকেনটা কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড নাই। যেসব টোকেন হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড নাই, প্রায় টাইমে ওইসব টোকেনের প্রাইস কিন্তু এখানে দেখা না। ওকে, তারপর দেখেন এখানে আরও টোকেন আমরা দেখতে পারতেছি, আমাদের অ্যাড্রপ ওয়ালেটের টোকেন আসছে বিএসসি নেটওয়ার্কের, এবং 50,000 টোকেন, ভ্যালু হচ্ছে এত। আর এখানে ক্লিক করলে কিন্তু আমরা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবো। তারপরে এখানে আমি বিএসডি পাইছি, কোন নেটওয়ার্কে পাইছি, কোন ওয়ালেটে পাইছি। আপনি চাইলে এখানে কয়েকটা ওয়ালেট ইউজ করতে পারেন। ওকে, আমি হচ্ছে এখানে আমার স্টক ওয়ালেট অ্যাড করছি, তারপর হচ্ছে অ্যাড্রপ ওয়ালেট অ্যাড করছি, তারপর অন্যান্য ওয়ালেটও কিন্তু হচ্ছে আমি এখানে অ্যাড করছি। ওকে, তো আপনি কিন্তু সম্পূর্ণ সব রকমের ওয়ালেট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন মাত্র ফার্স্টটা কারেন্সির মধ্যে রয়েছে আপনার ইথেরিয়াম, বিএসসি, অ্যাভাক্স, পলিগন এবং হচ্ছে ফ্যান্টম। তো এই বোর্ডে হচ্ছে আপনি মূলত কীভাবে আপনার অ্যাড্রেসগুলো সেট করবেন একেবারে এ টু জেড ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই, কীভাবে মূলত আপনি এই বোর্ডটা হচ্ছে ইউজ করবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, অবশ্যই জয়েন করে নেবেন। তার কারণ সেখানে প্রতিদিন নিত্য নতুন ভালো ভালো অ্যাডপ শেয়ার করা হয়, যে অ্যাডপগুলোতে কাজ করে আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো বোট লিঙ্কটা হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা গ্রুপে পেয়ে যাবেন। যখন হচ্ছে আপনি বোটটা পেয়ে যাবেন, দেন হচ্ছে আপনি সরাসরি বোটটা এখান থেকে স্টার্ট করবেন। ওকে, এই ভিডিওতে কিন্তু আপনাকে আমি একেবারেই ক্লিয়ার করে দিব। তো আপনি যখন হচ্ছে বোটটা স্টার্ট করবেন, তখন হচ্ছে আপনার সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি হচ্ছে সরাসরি এখান থেকে যে অপশনটা আছে অ্যাড ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড ওয়ালেটে যখনই ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ডান, আপনি হচ্ছে ডান বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আর এখানে যে টিকমার্কগুলো দেখতে পাচ্ছেন, এই টিকমার্কগুলো হচ্ছে মূলত আপনি কোন ওয়ালেট এখান থেকে নিতে চান। মনে করেন এখানে যদি হচ্ছে আমি ইথেরিয়ামে ক্লিক করি, তাহলে হচ্ছে মানে ইথেরিয়াম নেটওয়ার্কটা চলে যাবে, এখানে কিন্তু আমার ইথেরিয়াম নেটওয়ার্কের কোনো ট্রানজ্যাকশন দেখা যাবে না। তো আমার দরকার নাই, আমার হচ্ছে সবগুলো দরকার, এই জন্য হচ্ছে আমি এটাতে ক্লিক করে দিলাম, সবগুলোতে টিকমার্ক আছে, দেন হচ্ছে এখান থেকে আমি সরাসরি কী করবো, ডান বাটন আছে, ডানে ক্লিক করে দিব। তো ডানে যখনই ক্লিক করে দেবেন, দেন হচ্ছে এখানে আপনাকে বলবে যে আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য। কিন্তু আপনি হচ্ছে সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেট চলে যাবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিলে হবে, বিএসসি, পলিগন, ইথেরিয়াম, অ্যাভাক্স, ফ্যান্টম সবগুলো অ্যাড্রেস কিন্তু এক। ওকে, তো আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিলে কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেন, হচ্ছে সেন্ডে ক্লিক করবেন। আচ্ছা, এই অ্যাড্রেস না, দুঃখিত। তো দেখেন আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, দেন হচ্ছে অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দেবেন, দেন সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, ওই সময় আমি অ্যাড্রেসটা ওইটা না বলছি, তার কারণ ওই অ্যাড্রেসটা আমার অলরেডি অন্য একটা বুটে অ্যাড করা আছে, এই জন্য মূলত ওইটা বলছি। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার বুটের একটা নাম দিতে হবে, আপনি যে কোনো একটা নাম কিন্তু এখানে দিবেন। মনে করেন আপনি স্টক ওয়ালেট ইউজ করেন, অথবা অ্যাডপ ওয়ালেটের জন্য রাখছেন, অথবা ফালতু একটা ওয়ালেট রাখছেন, যে কোনো একটা ওয়ালেট কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে দিতেছি, এটা হচ্ছে আমার অ্যাডপ ওয়ালেট, তার জন্য হচ্ছে আমি এটা নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাডপ ওয়ালেট। ওকে, অ্যাডপ ওয়ালেট আমি হচ্ছে এখানে লিখে দিলাম, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে যখনই ক্লিক করে দিব, দেন হচ্ছে দেখতে পারবেন আমার ওয়ালেট কিন্তু সাকসেসফুলি কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে চাইলে আমি হচ্ছে আমার ওয়ালেটটা কাস্টমাইজ করতে পারি, দেন হচ্ছে এখানে যদি আমি অ্যাড মোর সাইনে ক্লিক করি, দেখি এখানে কি আসে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি এই ওয়ালেটে কোনো প্রকার ট্রানজ্যাকশন করি, তাহলে কিন্তু সাথে সাথে সেটা হচ্ছে আমার এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে। ওকে, তো আমি হচ্ছে দেখেন আমি হচ্ছে সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে মনে করেন এখান থেকে আমি এই টোকেনটা পাঠাবো আমার হচ্ছে অন্য একটা ওয়ালেট। ওকে, তো এই টোকেনটা হচ্ছে আমি এখান থেকে সেন্ড করে দিলাম, দেন হচ্ছে এখানে আমার যে ওয়ালেটে পাঠাবো সেই ওয়ালেটের অ্যাড্রেস এখান দিয়ে দিলাম, তারপর হচ্ছে ম্যাক্সে ক্লিক করে এটা হচ্ছে আমি সেন্ড করে দিলাম। তো এটা কনফার্ম
করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু ওইখানে হচ্ছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো এখন হচ্ছে এটা কনফার্ম হলে কিন্তু আমি দেখতে পারবো যে বোটের মধ্যে হচ্ছে আমার একটা নোটিফিকেশন চলে গেছে। তো এভাবে হচ্ছে সেম ভাবে আপনি বিভিন্ন অ্যাডপ থেকে পেমেন্ট পেলে বুঝতে পারবেন যে আপনার কোন টোকেন আসছে, কোন নেটওয়ার্কের টোকেন আসছে। দেখেন আমার কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে। ওকে, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু টোকেনটা সেন্ড করছি। ওয়ালেট কোনটা? ওয়ালেট হচ্ছে আমার অ্যাডপ ওয়ালেট। আর মানে ব্লক চেইন কোনটা? মানে সাইন আর কি, সাইন হচ্ছে বিএসসি এবং কি টোকেন, টোকেনের নাম হচ্ছে ডিএলবি এবং টোকেনের ভ্যালু কত এত এবং হচ্ছে কত টোকেন আসছে এত টোকেন। এখন কথা হচ্ছে আপনাকে যদি অন্য একটা ওয়ালেট থেকে এরকম একটা কিন্তু মানে যদি পেমেন্ট করে তাহলে কিন্তু আপনাকে সরাসরি এরকম একটা নোটিফিকেশন দিয়ে দিবে। এখন দরকার হচ্ছে আপনার এই টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বের করে হচ্ছে আপনার টোকেনটা অ্যাড করা। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বের করা একেবারে ইজি। আপনি যে টোকেনটা পাবেন সরাসরি এই যে টোকেনটার নাম থাকবে এই টোকেনের উপর ক্লিক করবেন। ওকে, এখানে লেখা থাকতে পারে অন্য কোনো টোকেন অথবা লেখা থাকতে আননোন টোকেন যেটা থাকে আপনি হচ্ছে এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর যখন হচ্ছে আপনি ক্লিক করবেন আপনাকে সরাসরি কিন্তু টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি আপনার ওয়ালেটে টোকেনটা অ্যাড করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আপনি টোকেনের কি পেয়ে যাবেন, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন, টোকেনের ডেসিমেল পেয়ে যাবেন, তারপর উপরের দিকে আসলে হচ্ছে আপনি এখান থেকে টোকেনের নাম পেয়ে যাবেন, তারপর হচ্ছে এখানে সিম্বল পেয়ে যাবেন, এ টু জেড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখন হচ্ছে মানে এই সময়ের সময় হচ্ছে মূলত আপনার টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলে কিন্তু টোকেনটা অ্যাড হয়ে যায়। তারপরে যদি অ্যাড না হয় তাহলে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি নাম সিম্বল এগুলো দিয়ে অ্যাড করতে হবে। এই সবগুলো কিন্তু হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখেন সেম ভাবে হচ্ছে আমি এই ওয়ালেটে কি করতে চাই, এই ওয়ালেট হচ্ছে আমি এই মেটিক নেটওয়ার্কের একটা ট্রানজাকশন করতে চাই। ওকে, তো আমি হচ্ছে আমার ওয়ালেটে চলে যাইতেছি। ওকে, ওয়ালেটে আসার পর হচ্ছে এখান থেকে মনে করেন আমি হচ্ছে এখানে রিসিভ করবো। ওকে, এখানে হচ্ছে আমি কিছু ম্যাটিক রিসিভ করব। তো আমি হচ্ছে আমার অন্য একটা ওয়ালেট থেকে হচ্ছে এখান থেকে ম্যাটিক রিসিভ করতেছি। তো এখানে হচ্ছে আমি মনে করেন 10 সেন্টের মতো ম্যাটিক এখানে সেন্ড করলাম। 0.10 সেন্ট হচ্ছে আমি এখানে ম্যাটিক সেন্ড করলাম। দেখতে পারবেন যে ওই ম্যাটিকটা কিন্তু আমার ওইখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি ম্যাটিক না অন্য একটা টোকেন দিয়ে দেখি অন্য কোনো টোকেন আছে কিনা। এখানে হচ্ছে একটু অপেক্ষা করবেন। এখানে হচ্ছে আমি অন্য একটা টোকেন এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি মনে করেন টোস্ট টোকেনটা সেন্ড করতেছি। ওকে, তো এখানে হচ্ছে আমি সেন্ডে ক্লিক করলাম, অ্যাড্রেসটা দিব। তারপর হচ্ছে এখানে আমি 10টা টোকেন দিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এখানে হচ্ছে আমি আচ্ছা 10টা কোনো ভ্যালু নাই, 1000টা 100টা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবো। ওকে, তো দেখেন এই ট্রানজ্যাকশনটাও কিন্তু হচ্ছে আমার ওইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর অ্যাড্রেসটা হ্যাঁ ঠিক আছে। তো এখন তো যদি হচ্ছে আমি এখানে কনফার্ম করে দিই, কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমি যখন চলে যাব ওইখানে তখনই কিন্তু দেখবো যে আমার ওইখানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লোডিং নিতেছে। ওকে, তো এটা হচ্ছে আমার পেন্ডিংয়ে চলে গেছে। এখন যদি হচ্ছে আমি বুটে যাই, এটা কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু বুট থেকে কিন্তু আমার একটা মেসেজ চলে আসবে যে আমার কোন নেটওয়ার্কের থেকে কত টোকেন ঢুকছে না ঢুকছে সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পারবো। ওকে, তো আমার হচ্ছে ট্রানজ্যাকশনটা এখনো কমপ্লিট হয় নাই। এটা কমপ্লিট হলে কিন্তু আমি বুটের নোটিফিকেশনটা পেয়ে যাবো। ওকে, আমার এটা হচ্ছে কমপ্লিটেড হয়ে গেছে। এখন তো হচ্ছে দেখেন আমি বুটে যাই, বুটে যাওয়ার পর সেখানে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আপনি একেবারে ইজিলি সব কিছু দেখতে পারবেন। আগেরবার আমি কি করছি, আমার এই অ্যাডোব ওয়ালেট থেকে সেন্ড করছি, কি সেন্ড করছি, ডিএলবি টোকেন সেন্ড করছি। কত সেন্ড করছি? 100, ভ্যালু এত এবং নেটওয়ার্ক কিন্তু বেশি। তো এখন কি করছি, আমি এটা রিসিভ করছি। ওকে, আমার অ্যাডোব ওয়ালেটে রিসিভ করছি। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন পলিগন। ওকে, এখানে কিন্তু আপনি পলিগন দেখতে পারতেছেন। কত টোকেন আমি রিসিভ করছি? 100 টোকেন রিসিভ করছি। 100 টোকেনের ভ্যালু কত? ভ্যালু কিন্তু এত। এখন কথা হচ্ছে আপনার এই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে বের করবেন? এই টোকেনে কিন্তু কোনো নাম নাই। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করার জন্য হচ্ছে দেখবেন যেসব টোকেনের নাম থাকে না ওইগুলো দেখবেন যে আননোন টোকেন নামে একটা অপশন থাকে। আপনি হচ্ছে আননোন টোকেনে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে আপনাকে ওই পলিগন স্ক্যানে নিয়ে যাবে, মানে যে নেটওয়ার্কের টোকেন সেই নেটওয়ার্কের স্ক্যানে নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে সেম ভাবে আপনি নোটের ওই টোকেনের হচ্ছে নাম পেয়ে যাবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন, ডেসিমেল পেয়ে যাবেন, স্যাম্বল পেয়ে যাবেন, একবারে সেম ভাবে সব কিছু পেয়ে যাবেন। এখন আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা ট্রানজাকশন করে দেখাই, সেটা হচ্ছে অ্যাবাক্স। ওকে, তো ফ্যান্টম মেবি আমার কাছে নেই, এজন হচ্ছে সেম ভাবে হচ্ছে মনে করেন এখানে আপনি যে নেটওয়ার্কে করবেন না কেন, এখানে যে নেটওয়ার্কের করেন ইথেরিয়াম, বিএসসি, পলিগন, এফটিএম যেটা করেন সব কিছু কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এখানে হচ্ছে মনে করেন আমি আমার এই ওয়ালেটে অ্যাবাক্স সেন্ড করবো। তো অ্যাবাক্স সেন্ড করার জন্য হচ্ছে একটু অপেক্ষা করেন, কোথায় ঢুকলাম। তো আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। দেন হচ্ছে এই ওয়ালেট হচ্ছে আমি অ্যাবাক্স সেন্ড করবো। এখানে মেবি হচ্ছে আমার অ্যাবাক্সটা আছে। তো অল্প কিছু মেবি অ্যাবাক্স আছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি আমার ওই ওয়ালেটে অ্যাবাক্স সেন্ড করবো। ওকে, তো অ্যাবাক্স নেটওয়ার্কের কিন্তু যখন কোনো টোকেন আসবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে 0.5 অ্যাবাক্স, 0.05 অ্যাবাক্স হচ্ছে আমি সেন্ড করে দিলাম এখান থেকে। তাহলে কিন্তু এটার ট্রানজ্যাকশনটাও কিন্তু সেমভাবে ওইখানে আমি দেখতে পারবো। ওকে, তো আরেকটা কথা হচ্ছে এই ভিডিওটা আমার আরও আগে দেওয়ার উচিত ছিল যখন হচ্ছে আমি অ্যাডপ্ট নেটওয়ার্কের ভিডিও মেক করতাম। তো মানে সরি অ্যাডোব টিউটোরিয়ালের ভিডিও মেক করতাম। তো আমি ভাবছিলাম যে এটা খুবই সহজ বিষয়, সবাই পারবে, এই জন্য হচ্ছে ভিডিওটা দেয় নাই। এখন কিন্তু অনেকে কিন্তু এই ভিডিওটা চাইতেছেন যে কীভাবে এগুলো করি। তো দেখেন ওটা সেন্ড করার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এই যে নেটওয়ার্ক কি অ্যাবাক্স, কোন ওয়ালেট? অ্যাডোব ওয়ালেট। এখানে অ্যাডোব ওয়ালেট বারবার কেন আসতেছে তার কারণ হচ্ছে আমি শুধুমাত্র এখানে একটা ওয়ালেট ইউজ করছি। আপনি বিভিন্ন রকমের ওয়ালেট অ্যাড করে কিন্তু বিভিন্ন নাম কিন্তু দিতে পারেন সেমভাবে। ওকে,
তারপরে এই যে রিসিভ করছি কত টোকেন, এত টোকেন ভ্যালু কত, এতটুকু ভ্যালু, তারপরে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে কোন ওয়ালেট থেকে আসছে, ওকে এটা কিন্তু হচ্ছে কোন ওয়ালেট থেকে আসছে। তো ওয়ালেট হচ্ছে আমার এই ওয়ালেট থেকে আসছে। আপনি চাইলে এখানে ট্রানজাকশনে ক্লিক করে ট্রানজাকশন হ্যাশটা কিন্তু আপনি এখান থেকে তো এখানে হচ্ছে সেম ভাবে প্রতিটা নেটওয়ার্কের ট্রানজাকশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা আছে। এখানে যদি হচ্ছে আমি মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করে দেওয়ার পর সেখানে আপনি অনেক কিছু কিন্তু ট্র্যাক করতে পারবেন। এক্সাম্পল হিসাবে কোন টোকেনের ট্রানজাকশন ফি কিরকম, টোকেনের প্রাইস কিরকম, টোকেন কতটুকু আপ র্যাম করছে, ফুল এই সেই। তো আমি সাজেস্ট করবো আপনাদের এগুলো করার কোনো প্রকার দরকার কিন্তু নাই। তার কারণ হচ্ছে এগুলো যদি আপনারা অ্যাড করেন কিছুক্ষণ পরে কিন্তু নোটিফিকেশন আসবে, কিছুক্ষণ পরে কিন্তু নোটিফিকেশন আসবে, তাহলে আপনাদের কাছে বিরক্ত লাগবে। তো আমরা তো আর এত বড় শহর ট্রেডার না যে আমরা এগুলো অ্যাড করবো। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাড করার কোনো দরকার নাই। তারপর দেখেন আপনি এখানে এই একটা ওয়ালেট অ্যাড করছেন, আপনি চান যে আপনি আরও একটা ওয়ালেট অ্যাড করবেন। তো সেম ভাবে হচ্ছে আপনি যদি আরও একটা ওয়ালেট অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনি কী করবেন, এখানে তো হচ্ছে যে অ্যাড ওয়ালেট আছে, আবারও এখানে ক্লিক করবেন। ওকে, এখানে যখনই ক্লিক করবেন তারপর কিন্তু আপনাকে বলবে যে এই যে ডান ক্লিক করবেন আবারও। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে ওই যে সেম ভাবে আরেকটা ওয়ালেট কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, অ্যাড করে দেওয়ার পর টোকেনের মানে যে ওয়ালেটে অ্যাড করতে চান সেই ওয়ালেটের নামটা দিবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এভাবে কিন্তু করতে পারেন। তারপর আপনি চান যে যদি আপনার একটা ওয়ালেট ভুল হয়েছে, ওয়ালেটটা মানে এডিট করবেন, তাহলে আপনি এখানে কি করবেন, এডিট ওয়ালেটে ক্লিক করবেন। এডিট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনার এই যে কোন ওয়ালেটে এডিট করতে চান, দেখেন আমার কিন্তু এই ওয়ালেটটা কিন্তু অ্যাড করছি। তো আমি চাইলে হচ্ছে এডিট করতে পারি, ক্যান্সেল করতে পারি, এ টু জেড কিন্তু আমি এখানে করতে পারি। তো আপনি চাইলে কিন্তু এভাবে সব কিছু করতে পারবেন এবং প্রতিটা নেটওয়ার্কের ট্রানজাকশন কিন্তু আপনি এখানে পাবেন। তো আমি আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনার খুবই উপকার আসছে। যদি হচ্ছে আপনি একজন নতুন অ্যাডোপার হয়ে থাকেন, নতুন অ্যাডোপে কাজ করতেছেন, তাহলে আশা করি এই ভিডিওটা আপনার খুবই হেল্পফুল হয়েছে। তো সকল প্রকার অ্যাডোপ যদি সবসময় সবার আগে জয়েন করতে চান, কোনো অ্যাডোপ যদি মিস না করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন করে চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেহেতু আমরা যে কোনো অ্যাডোপ দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পান। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার মন থেকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি উপকার হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো এতটুকুই ছিল ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কিছু নিয়ে।